কাপড়ের যে টেইলারিং এর দোকানে যে আমরা প্যান্ট শার্ট বানাতে দিই, এটা এদেরকেও কিন্তু খলিফা বলা হয়। আমরা আগে খলিফাই বলতাম, দর্জি যেটাকে বলে। তো দর্জির কাজটা কি? আপনি যে মাপ দিয়েছেন, যে মাপে প্যান্ট বানানোর কথা, যে মাপে শার্ট বানানোর কথা, তার থেকে তিনি যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক করেন, আমরা কি সেই কাপড়টা নেব? এই কথাটা বোঝা যাচ্ছে কিনা? তাহলে খলিফা তিনি, যিনি ঠিকঠাক মতো মাপজোক করে, যেভাবে তিনি তার মালিক তাকে যেভাবে মাপ দিবেন, সেই মাপ অনুযায়ী তিনি কাজ করবেন। এর অ্যাকচুয়ালি দিক সেদিক করার কোনো সুযোগ নেই, 1 ইঞ্চি দিক সেদিক করার কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খলিফা করে পাঠালেন, এবং তিনি আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে নিচে নামায় দেন, তখন তিনি বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাকে খলিফা করে পাঠালাম, আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত যাবে, খেলাফতের দায়িত্ব পালনের বিধান যাবে। ফামান তাবিআ হুদাইয়া, যারা ওইটাকে হুবহু একজন দর্জি যেভাবে মাপজোক ঠিকঠাক করে প্যান্ট শার্ট সালোয়ার কামিজ পায়জামা পাঞ্জাবি বানান, ঠিক হুবহু ফামান তাবিআ, যারা এইটাকে ফলো করতে পারবে, হুবহু মেনে নেবে, ওয়ালা খাউফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমার সন্তানরা পৃথিবীতে যুগে যুগে যারা আসবে সবাই আমার খলিফা। এই খলিফারা পৃথিবীতে আসার পরে তারা যদি আমার দেওয়া বিধান হুবহু একজন দর্জি যেভাবে মাপজোক করে প্যান্ট শার্ট বানায়, ওইভাবে যদি আমার বিধানটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে সেখানে আর দারিদ্রতা, বেকারত্ব, সন্ত্রাস, টেনশন, অস্থিরতা কিচ্ছু থাকবে না। কোনো ভয়, কোনো চিন্তা, কোনো আশঙ্কা কিচ্ছু থাকবে না। পুরো সমাজ, দেশ, পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, সব স্বাভাবিকভাবে চলতে পারবে। কথাটা কি বুঝে গেল? তাহলে এই কনসেপ্টটা নিয়েই পৃথিবীতে আমরা এসেছি। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এসেছে। সবার দায়িত্ব ছিল এই পৃথিবীতে খলিফা হিসাবে দায়িত্ব পালন করা। খলিফা হিসাবে যে দায়িত্ব পালন করবেন, এই দায়িত্বটাই হচ্ছে নবী রাসূলদের দায়িত্ব। এই দায়িত্বটাই হচ্ছে আল্লাহর প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহ তাআলা হিউম্যান ক্রিয়েশনের ব্যাপারে আরেক জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমার গোলামি করার জন্য। এই লিয়াবুদুনটাও হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা, শুধুমাত্র হুবহু। এই লিয়াবুদুন শব্দটাও আমরা এই জাতি বা পৃথিবীর অধিকাংশ মানুষ বুঝে উঠতে পারে না। মানব সৃষ্টি হয়েছে আল্লাহর বিধানকে হুবহু মেনে নেওয়া। মানুষ হচ্ছে আব আর আল্লাহ হচ্ছেন মাবুদ। এই জন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মানে আব মানে গোলাম, গোলামের গোলামি যিনি পাবেন তিনি হচ্ছেন মাবুদ। মাবুদের গোলামি করবেন যিনি, তিনি হচ্ছেন আবেদ। মাবুদের টোটাল দায়িত্বটা ওই দর্জির মতো করে যিনি হুবহু মেনটেন করতে পারবেন, মেনে নিতে পারবেন, তিনি হচ্ছেন আবেদ। এই জন্য আমরা বলি যে আমাদের টোটাল গোলামি, আমাদের দাসত্ব, আমাদের পূজা অর্চনা আরাধনা, আমাদের টোটাল অ্যাক্টিভিটিস, এটা যিনি পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন মাবুদ, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই।
আসলে কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? এটার একটা অর্থ। আর একটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই পৃথিবীতে ইলাহ বলতে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলছেন যে মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বিন নাস। তাহলে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ তাআলা হচ্ছেন রব, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ। এই যে ইলাহ, এটা হচ্ছে তিনি যেমন মাবুদ, তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, হুকুমকর্তা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, তিনি একমাত্র ইলাহ। তাহলে আমরা মানব হিসাবে এই পৃথিবীতে এসেছি কি দায়িত্ব পালন করার জন্য? বলেন, কথাটা ক্লিয়ার করেন। কি দায়িত্ব পালন করার জন্য? খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। তাহলে খেলাফত, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে এখানে আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে আমার জমিনে তো আমি সরাসরি আইন চালু করে দিতে পারি, কিন্তু আমি এখানে আমার পরিকল্পনা হচ্ছে যে আমি কিছু মানুষ পাঠাবো, তারা এখানে আমার আইন চালু করে দিবে, আমি তাদেরকে আমার জান্নাতে আবার ঢুকাই দেব। এটা হচ্ছে আল্লাহর প্ল্যান। এই কাজ করতে যে তিনি শহীদ হয়ে গেল, আমি জান্নাত দিয়ে দেব। তিনি গাজী হয়ে গেল, আমি জান্নাত দিয়ে দেব। আমার প্ল্যানটা হচ্ছে এটা, আল্লাহর প্ল্যানটা হচ্ছে এটা। এই জন্য 1 লাখ বা 2,24,000 পয়গম্বর তারা এসে পৃথিবীর সব মানুষকে এই কথা বলেছেন যে আনি ইবুদুল্লাহ, পৃথিবীতে একমাত্র আইন চলবে কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, খেলাফত যদি আল্লাহর না চলে তাহলে শয়তানের খেলাফত চলবে। পৃথিবীতে 2টা খেলাফত চলবে, হয় আল্লাহর, না হলে কার? শয়তানের। কথাটা ভালো করে বোঝেন। হয় পৃথিবীতে আল্লাহর আইন চলবে, না হলে কার আইন চলবে? শয়তানের আইন চলবে। এই কথাটাই নবী রাসূলরা বলেছেন, তোমরা পৃথিবীতে আইন মেনে নাও আল্লাহ, শয়তানের আইনকে অস্বীকার করো। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, আপনার আমার পৃথিবীতে আসা ব্যর্থ। আমরা এখানে কেন এসেছি, কি দায়িত্ব আমাদের, এটা না বুঝে দুনিয়া থেকে চলে গেলে আমরা ফেল করব। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররম মাসে মদিনায় যে দেখলেন ওখানকার লোকজন রোজা থাকছে, জিজ্ঞেস করলেন এটা কিসের রোজা? তো বললেন যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, আমরা এই জন্য রোজা থাকি। তো উনি বললেন যে তোমাদের নবী মুসা তো আমাদেরও নবী, আমরাও এই দিন রোজা থাকবো, তবে আমরা তোমাদেরকে ফলো করব না, আমরা প্রয়োজনে আগে একটা অথবা পরে একটা রোজা বাড়ায় 2টা রোজা থাকবো, মানে তোমাদের খেলাফ করে তোমরা যা করো আমরা সেটা করব না, আমরা প্রয়োজনে 2টা রোজা থাকবো। তাহলে এটা একটা ঘটনা যে মুসা আলাইহিস সালাম এই তারিখে আল্লাহ তাআলা, দেখেন এই যে খেলাফতের দায়িত্ব আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার দায়িত্ব তো এটাই নাকি? নাকি অন্য কোনো দায়িত্ব আছে? একটাই দায়িত্ব। তো এই দায়িত্বটাই মুসা আলাইহিস সালাম পালন করেছেন, এই দায়িত্বটাই নূহ আলাইহিস সালাম পালন করেছেন, এই দায়িত্বটাই ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন, এই দায়িত্বটাই 1,02,24,000 পালন করেছেন, নবী পয়গম্বর নবী রাসূলুল্লাহ পালন করেছেন। এই দায়িত্বটা আমাদেরকেও পালন করতে হবে। মজার বিষয় হলো মুহররমের এই দিন আমরা শুধু রোজা থাকতেছি, আমরা তাজিয়া মিছিল করতেছি, কিন্তু খেলাফতের দায়িত্বটা আমরা কেউ পালন করতেছি না। কি এই কথাটা ঠিক কিনা? তাহলে এখন দেখেন খেলাফতটা মূলত কে মেইনটেইন করে? এটা মেইনটেইন করে মূলত সরকার। দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হলেন মূল খলিফা, জনগণের যিনি প্রতিনিধি, জনপ্রতিনিধি যিনি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই প্রেরণ করেছেন। দেখুন তার সংঘর্ষটা কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সংঘাতটা কার সাথে? নমরুদের সাথে না? তা নমরুদ কি তৎকালীন রাষ্ট্রশক্তি।
মুসা আলাইহিস সালামের সংঘর্ষটা কার সাথে? ফেরাউনের সাথে। তা ফেরাউন কি তৎকালীন কি শক্তি? তাহলে নবীরা রাসূলরা যদি রাষ্ট্র শক্তির খেলাফতের এই দায়িত্ব, তারা শয়তানি খেলাফত পালন করছে, এনারাই এসলেন আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। এই দায়িত্বটা ওনারা পালন করছে না বলেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাই দিয়ে তাদেরকে সতর্কর মেসেজ দিলেন, তাদেরকে বললেন যে তোমরা এইভাবে দায়িত্ব পালন করো। তারা এই দায়িত্বটা পালন করছে না বলেই নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছে এবং তাদেরকে সতর্ক করেছেন, মেসেজ দিয়েছেন, তাদের সাথে সংঘাতে গেছেন। তাহলে আপনার আমার কি হলো? আমরা এই দায়িত্বটা পালন কি মানে কোনো সংঘাত ছাড়াই হবে, কোন ধরনের ত্যাগ কোরবানি ছাড়াই হবে? এটা আপনার আমার সৃষ্টির একেবারে বুনিয়াদি দায়িত্ব, এটা যে পৃথিবীর মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আর খেলাফতের দায়িত্ব মানে রাষ্ট্রীয় শক্তির পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন তার জাতিকে, তার রাষ্ট্র শক্তিকে তিনি কি বললেন? ইয ক্বালা লিআবিহি, তিনি তার বাবাকে বললেন, তার বাবা রাষ্ট্র শক্তি, ইয়া আবা লিমা তা'বুদু, আপনারা কার আইন মেনে চলেন? লাম ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে দায়িত্ব, যাদের আইন আপনারা মানছেন, যাদেরকে আপনারা পূজা অর্চনা করছেন, তারা তো কিছু শুনতেও পায় না, দেখতেও পায় না। এমনকি ওয়ালা ইউগনি আনকা শাইয়া, এই শয়তানের খেলাফত মেনে নেওয়ার কারণে তো এই জাতির কোনো উপকারও হচ্ছে না। এই জাতির দুর্নীতি বন্ধ হচ্ছে না, সন্ত্রাস বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, লুটপাট বন্ধ হচ্ছে না, অর্থনৈতিক মুক্তি হচ্ছে না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে ওই জাতির মধ্যে এই সমস্যাগুলোই ছিল। সুদের ব্যাপক প্রচার ছিল, সুদ সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে, অশ্লীলতা বেহায়াপনা মারাত্মকভাবে ছড়িয়ে গেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জাতির বৈশিষ্ট্য ছিল। ইতিহাস থেকে এটা বলে যে আপনাদের অশ্লীলতা বেহায়াপনা, নারীদের কোনো অধিকার নেই, এখানে নারীরা তো কোনো অধিকার পাচ্ছে না, অর্থনৈতিক কোনো মুক্তি হচ্ছে না, জাতির কোনো কল্যাণে আসতেছে না যে আইন, সেই আইন কেন আপনারা মেনে নিয়েছেন? এরপরে তিনি বললেন ইয়া আবা, আবার রাষ্ট্রশক্তিকে তিনি বলতেছেন ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক, আমি আপনাদের পরিবারের সন্তান হইতে পারি, আপনি আমার বাবা হতে পারেন, অনেক বড় পার্লামেন্টারিয়ান হইতে পারেন, আপনি অনেক বড় রাষ্ট্রীয় বিষয় নিয়ে আপনার গবেষণা থাকতে পারে, কিন্তু বাবা একটা কথা মনে রাখেন, আমার কাছে যে এলেম আছে সেই এলেম আপনার কাছে নাই। কি কথাটা বুঝছেন কিনা? এইটাই হচ্ছে খেলাফতের এলেম। মানে আমি, আল্লাহ তাআলা আমাকে যে এলেমটা দিয়েছেন, এই এলেম আপনাকে দেননি। আল্লাহ তাআলা তো আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার কাছে ওহীর জ্ঞান আছে। মা লাম ইয়াতিক, এই এলেম আপনার কাছে নাই। এবার বুঝছেন কিনা কথাটা? এখন তিনি বলতেছেন যে আপনারা ফাত্তাবিনি, আমাকে আল্লাহ যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন এটাকে আপনারা ফলো করুন, এই দায়িত্বটা আপনারা মেনে নেন, এটাকে আপনারা অনুসরণ করেন। তারপরে তিনি বললেন আহাদিকা সিরাতান সাওয়িয়া, যদি আপনারা খেলাফতের এই দায়িত্বটা মেনে নিতে পারেন তাহলে আপনারা সঠিক পথ প্রাপ্ত হবেন। দেখেন, এরপরে তিনি তার বাবাকে বললেন ওয়ালা তা'বুদিশ শয়তান, শয়তানের খেলাফত মেনে নিয়েন না, এটা করলে শয়তান আল্লাহর কাছে ধিক্কৃত হয়েছে, সে আল্লাহকে অস্বীকার করেছে। সে আদম আলাইহিস সালামের ওই সময় আল্লাহ তাআলা যখন বলেছেন তুমি আদমকে সিজদা করো, সে করে নাই। এরপরে তিনি তার বাবাকে বললেন আমার ভয় হচ্ছে আপনারা যদি আল্লাহর খেলাফত মেনে না নিয়ে শয়তানের খেলাফত মেনে নেন তাহলে যে কোনো সময় আপনাদের উপর আযাব চলে আসতে পারে,
যে কোনো সময় আসতে পারে। এখন দেখেন তার বাবা কি বলল, রাষ্ট্রশক্তি কি বলল, আর রাগিবা আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমাদের পরিবারে জন্ম নিয়ে, আমাদের খেয়ে, আমাদের সন্তান হয়ে তুমি আমাদের এলাকে অস্বীকার করছো। এই দেখেন, ওরা এলা বানিয়েছে শয়তানকে, আর ইব্রাহিম বলতেছে এলা মেনে নাও আল্লাহকে। তখন তার রাষ্ট্রশক্তি বলতেছে যে আমরা যাদেরকে এলা মানি তুমি তাদেরকে অস্বীকার করছো, এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তুমি যদি এই খেলাফতের দায়িত্ব যেটা তুমি বলতেছো এটার থেকে যদি নিজেকে বিরত না রাখো, তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব। এই পাথর মেরে হত্যা করাটাই হচ্ছে কামান, ট্যাঙ্ক, আপনাকে গুলি করা হবে, ফায়ার করা হবে, ক্রস ফায়ারে দেওয়া হবে, তোমাকে কামান দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, যারা যুগে যুগে এই কাজ করতে আসবে তারা এই পরিস্থিতির মুখোমুখি হবে। লা ইল্লাম তানতাহি, তুমি যদি এই দায়িত্ব থেকে নিজেকে বিরত না রাখো, লা আরজুমান্নাক, তোমাকে রজম করা হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে পাথর মারা হবে, তোমাকে টিয়ার গ্যাস মারা হবে, তোমাকে গুম করা হবে, খুন করা হবে, তোমাকে পিছন দিক থেকে গুলি করা হবে। সমস্ত গুলি হচ্ছে রমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যুদ্ধের, পৃথিবীর মানুষের খেলাফতের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের খেলাফতের দায়িত্ব পালনের প্রস্তুতি হচ্ছে রমা, ক্ষেপণাস্ত্র। যারা পৃথিবীতে যুগে যুগে ক্ষেপণাস্ত্রের দিক থেকে এগিয়ে থাকবে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে পারবে, যেটা আজকে ইরান করছে। এই জায়গাটাতে এসে ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রশক্তি থেকে এই কথা বললেন। সূরা সাফফাতে আল্লাহ কি বললেন? ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তারা তাদের পার্লামেন্টে রায় দিল, ইব্রাহিম যদি এই দায়িত্ব থেকে নিজেকে মুক্ত না করে তাহলে তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা। তাই করা হলো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি সেভ করেছেন না শাহাদাতের মর্যাদা দিয়েছেন? সেভ করেছেন। তাহলে এই আগুনের কুণ্ডলী থেকে তিনি যেদিন মুক্ত হয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। এটা আল্লাহর রহস্য। এবং এই পৃথিবী সৃষ্টিও হয়েছে এই দিনে, এই পৃথিবী শেষ হবে এই দিনে। নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, ৯৫০ বছর তিনি তার জাতিকে খেলাফতের দায়িত্বের দাওয়াত দিয়েছেন। তিনি আল্লাহ তাআলাকে বলেছেন, ইন্নী দাআউতু লাইলান ওয়া নাহারা, আমি দিনে দাওয়াত দিয়েছি, রাত্রে দিয়েছি, একাকী দিয়েছি, গ্রুপ ভিত্তিক দিয়েছি, সন্ধ্যায় দিয়েছি, সকালে দিয়েছি। আমি মানুষকে দাওয়াত দিতেই থেকেছি, দাদাকে দিয়েছি, তার বাবাকে দিয়েছি, নাতিকে দিয়েছি। মানে নূহ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে ৯৫০ বছর বাঁচিয়ে রেখেছেন, মানে তার জাতিকে এত বছর বাঁচান নাই। তিনি সন্তানকে যাকে দাওয়াত দিলেন তারপরে সন্তানকেও তিনি দিয়েছেন, তারপরে সন্তানকেও দিয়েছেন, তার পরের প্রজন্মকেও দিয়েছেন। প্রজন্মের পর প্রজন্মকে দাওয়াত দিয়ে তিনি যখন দেখলেন যে আর কাজ হচ্ছে না, তখন আল্লাহ বললেন যে তুমি একটা নৌকা বানায় ফেলো। সূরা হুদে এই কথাটা এসেছে। আল্লাহ তাআলা নৌকা বানালেন, তিনি তার খেলাফতের দায়িত্ব পালন করার মতো যে কয়জন লোক পেলেন তাদেরকে নিয়ে নৌকা আরোহণ করলেন। সূরা হুদ বলছে এই নৌকাটি পৃথিবীর সমস্ত পৃথিবী আন্ডার ওয়াটার, একটা নৌকা পৃথিবীতে ভাসতেছে যেখানে ৮০ জন মানুষ মাত্র, আর যত পৃথিবীতে জীব জন্তু জানোয়ার আসবে সবাই ওখানে আছে, পুরো ৩ তলা বিশিষ্ট। একটা পর্যায়ে নিজের সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, তিনি আল্লাহ তাআলাকে বললেন সে তো আমার সন্তান, আল্লাহ ওকে আমি ধরি। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য সে তোমার পরিবারের সদস্য নয়, তাকে তুমি ধরতে পারবে না। নিজের বাবা হয়ে সন্তানকে পানিতে চোখের সামনে হাবুডুবু খেয়ে মরতে দেখলেন, শয়তানের হাত ধরার মতো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
দীর্ঘদিন এই সাগরের উত্তাল তরঙ্গের মধ্যে এই নৌকা হাবুডুবু উত্তাল পাতাল করছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। আল্লাহ তাআলার মাধ্যমেই এটা মাজরিহা হচ্ছে, মুরসাহা হচ্ছে। এটা কখনো উঁচু হচ্ছে, কখনো নিচু হচ্ছে। একটা পর্যায়ে এই মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে এই নৌকা যে ল্যান্ড করল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নিচে নামাই দিলেন। এই দিনটাও ছিল এই দিন। ওইখানে ওই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বললেন, সূরা হুদের আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে তোমরা 80 জন যারা খেলাফতের দায়িত্ব পালন করবে আমি তোমাদেরকে সেভ করলাম, আর সমস্ত শয়তানের দায়িত্বশীলদেরকে আমি আজকে ধ্বংস করে দিলাম। আসেন যে কথাটা মদিনার লোকজন আল্লাহ রাসূলকে বলছিল মুসা আলাইহিস সালামের কথা, কি কাজ তিনি করতে চেয়েছেন। সূরা নাজিয়াত পড়ে দেখেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসার বিষয়ে খবর আছে আপনার কাছে? তিনি বললেন যে আমি মুসাকে বললাম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে শয়তানের খেলাফতের দায়িত্ব পালন করছে, আপনি আমার খেলাফতের দাওয়াত দেন সেখানে। আমি মুসাকে এই কথা বললাম। আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম যে ফিরআউনকে বললেন, হাল্লাকা আনতা যাক্কা, আপনার কি আল্লাহ তাআলা যে দায়িত্ব পৃথিবীতে দিয়ে আমাদেরকে পাঠালেন, এই পবিত্র দায়িত্ব পালন করার মানসিকতা কি আপনার আছে? আপনার কি ভালো হওয়ার ইচ্ছা আছে? তিনি বললেন, আপনি যদি আমার আল্লাহর ওই যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে এলেম আমার কাছে আছে সেটা আপনার কাছে নাই, এই কথাটাই মুসা আলাইহিস সালাম বললেন যে আমার কাছে যে এলেম আছে এটা যদি আপনি মেনে নেন আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামও তার রাষ্ট্রশক্তিকে বলছিলেন। সূরা নাজিয়াত বলছে, ওয়াকাযযাবা ওয়া আসা, তারা এটাকে মিথ্যা মনে করল, এই যে খেলাফতের দায়িত্ব পালন থেকে তারা দূরে থাকলো। সুম্মা আদবারা ইয়াসআ, তার পিছনে লেগে গেল। কিভাবে লাগলো? পৃথিবীর সকল বুদ্ধিজীবী মুসার বিরুদ্ধে, সকল সাংবাদিক মুসার বিরুদ্ধে। ফাহাসারা ফানাদা, ফাহাসারা মানে কি? তারা সমাবেশ করলো, মিছিল করলো, মিটিং করলো, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করলো মুসার বিরুদ্ধে। ফাহাসারা ফানাদা, সবাইকে ডাক দিয়ে বলল মুসাকে মেনে নেওয়া যাবে না, আমার খেলাফত মেনে নাও। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমাকে মেনে নাও। এই কথাটা কে বলেছে? ফিরআউন। আল্লাহ তাআলা বললেন, যখন সেভাবে নিজেকে রব দাবি করে তার দায়িত্ব পালন করছিল, ফা আখাযাহুল্লাহ নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তার কণ্ঠনালী চেপে ধরলাম এবং তাকে দুনিয়া এবং আখিরাতে আমি পানিশমেন্ট দিলাম। ইন্না ফি যালিক, এই ঘটনার মধ্যে লা ইবরাতান লিমান ইয়াখশা, যারা পৃথিবীতে যুগে যুগে খেলাফতের দায়িত্ব পালন করতে চাইবে তাদের জন্য শিক্ষা আছে, লেসন আছে। কি শিক্ষা? আল্লাহ তাআলা এই কথাটা আরেক জায়গায় বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, যখন আমি মুসার সাথে তার বানি ইসরাইলের লোকজনকে সাগর পার করাই দিলাম, সাগর যখন ভাগ হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, পিছনে 2 লক্ষেরও বেশি ফিরআউনের বাহিনী, তারা কাছাকাছি এসে ফিরআউন চিৎকার করে বলছে, দেখো সাগরের মধ্যে আমার আইন চলছে, আমি যে এই জমিনের রব, আমার খেলাফত চলছে এখানে। তারা নেমে গেল এখানে মুসার বাহিনীকে ধরার জন্য। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, তারা মাঝখানে বল গেল। ফাআতবাহুম, আল্লাহ তাআলার কোরআনে কথা বলছে, 2 লক্ষ মানুষ আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনকারীর পিছু নিল। বাগিয়া ওয়া আদা, 2টা ইস্যু, একটা হলো শত্রুতা আর একটা হলো তারা সীমা লঙ্ঘন করেছিল। এ কারণে হাত্তা ইযা আদরাকাহুল গারক, মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, এরা যখন 2 সাগরের পানি 2 দিকে যেটা উঁচু হয়েছিল একখানি হয়ে যখন নাকানি চুবানি খাচ্ছিল, তখন মুসা বললেন, আমান্তু
আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই বানি ইসরাঈল আর মুসা যে রবের প্রতি ঈমান আনছিল, যে রবের খেলাফত মেনে নিয়েছিল, আমি এখন তার খেলাফত মেনে নিলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা খুব সুন্দর করে তার কথাটা কোট করেছেন। আল আন, এখন তোমার সময় হলো। খেলাফতের দায়িত্ব এতদিন বুঝো নাই, এখন বুঝলা। ওয়াকাদ আসাইতা, কিছুক্ষণ আগেও তো তুমি বলছিলে যে আমার আইন সমুদ্রের উপর চলছে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো বিশ্ব সন্ত্রাসী ছিলে। আল্লাহর কোরআনে কথা বলছে। তুমি তো ওয়ার্ল্ড টেরর, কত মানুষকে তুমি হত্যা করেছো। কি হত্যা করে নাই? সে প্রজ্ঞাপন জারি করে দিয়েছিল, যার পুত্র সন্তান হবে তাকে হত্যা করে ফেলো। এখন যেমন বিমান দিয়ে গুলি করে বাচ্চা মারা যায়, তখনও কিন্তু এরকম বাচ্চা মারা গিয়েছে। কত শত মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে, কত মানুষকে তারা হত্যা করেছে, তার কোনো ইয়ত্ত নাই। আল্লাহ তাআলা এই কথা বললেন, তুমি তো একজন বিশ্ব সন্ত্রাসী। তুমি তো কিছুক্ষণ আগেও এখন তোমার মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলেছো, এখন তুমি ক্ষমা মাফ চাচ্ছ, এটা হবে না তো। আল আন, এখন সময় হলো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউম, আজকের এই দিনে, নুনাজ্জিকা বিবাদনিকা, আমি তোমার বডিকে আমি আজকে হেফাজত করব। কি কারণে? লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই যে খালফাকা, খলিফা, দেখেন, তোমার মতো করে যারা পৃথিবীতে খলিফা হইতে চাইবে, পৃথিবীতে তোমার যারা উত্তরসূরি হবে, তারা যেন তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। এই জন্য তোমার বডিকে আমি পৃথিবীতে সেভ করব। এই বডিকে দেখে ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, এত বছর কিভাবে পানির নিচে একটা বডি কোন টেম্পারেচার কন্ট্রোল ছাড়া কিভাবে থাকতে পারে। এবং তিনি তার বডিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এর মধ্যে কোনো শক্তি এটাকে হেফাজত না করলে এভাবে থাকার কথা না। তো আল্লাহ তাআলা বললেন, তোমার খলিফা যারা যুগে যুগে হবে, দেখেন তাহলে পৃথিবীতে হয় ফেরাউনের খলিফা থাকবে, না হলে মুসার খলিফা থাকবে। কি কথা ঠিক না? পৃথিবীতে হয় আল্লাহর খলিফা থাকবে, না হলে শয়তানের খলিফা থাকবে। আল্লাহ তাআলা এই কথাটাই ফেরাউনকে বললেন, তোমার খলিফা যারা যুগে যুগে হবে, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য তোমাকে আমি আয়াত বানালাম, নিদর্শন বানালাম। এরপরে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইন্না কাসীরাম মিনান নাস, যুগে যুগে পৃথিবীতে মানুষের চরিত্রটা এমন হবে, আন আয়াতিনা, আমার আয়াতের ব্যাপারে লা গাফিলুন, তারা উদাসীন হবে। দেখেন আজকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন নিয়ে আমরা কি উদাসীন নাকি সিরিয়াস? কি বলেন তো? আমরা উদাসীন। পুরো সমাজ, দেশ উদাসীন, এই কথাটাই আল্লাহ বললেন। তাহলে এই উদাসীনতা থেকে, এই গোমরাহি থেকে আমাদেরকে বের হওয়ার দরকার আছে কিনা? এবং এই যে মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন, সাগর পাড়ি দিয়ে, এই দিনটাও ছিল এই মুহররমের তারিখ। এরকম হাজারো, মানে শত শত ঘটনা আছে। আমরা এই কয়েকটা ঘটনা জানলাম। আর একটা ঘটনা জেনে আমরা শেষ করি, সেটা হলো হযরত ইমাম হুসাইনের এই দিনে শাহাদাত বরণ। এই কথাটা বলেই আমরা আজকের কথা শেষ করতে চাই, যে পৃথিবীতে যে হিউম্যান ক্রিয়েশনটা হয়েছে খেলাফতের দায়িত্ব পালনের জন্য, সেই দায়িত্বটা সর্বশেষ পালন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর এই দায়িত্বটা পালন করেছেন। এই দায়িত্ব পালন করে তিনি যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, তার চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারছিল না, যে তিনি যদি নাই থাকেন তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি। এমনকি উহুদের যুদ্ধে যখন খবর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন তো একজন মহিলা, তিনি মদিনা শহরে খবর পেয়েছে যে উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি তখন এলোমেলো চুল নিয়ে তার ঘর থেকে বের হয়ে গেলেন। লোকজন তাকে অনেকে রাস্তায় ধরছে, আপনি কোথায় যাচ্ছেন?
বললো যে আমি উহুদের ময়দানে যাচ্ছি। তো বলছে এখানে তো আপনার সন্তান মারা গেছে। একজন বলল আপনার স্বামী মারা গেছে, আর একজন বলল আপনার ভাই মারা গেছে, আর একজন বলল আপনার বাবা মারা গেছে। এরকম 4 জনের শাহাদাতের খবর পাওয়ার পরে তিনি উহুদের ময়দানে যেয়ে আল্লাহর নবীকে আহত অবস্থায় জীবিত দেখতে পেয়ে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখানে আসার পথে আমার বাবার শাহাদাতের খবর পেয়েছি, আমার ভাইয়ের শাহাদাতের খবর পেয়েছি, আমার সন্তানের শাহাদাতের খবর পেয়েছি, আমার স্বামীর শাহাদাতের খবর পেয়েছি। কয়জনের খবর পেয়েছি? আমার এই 4 জনের থেকে খেলাফতের দায়িত্ব পালন সবচেয়ে বড়। এই দায়িত্ব পালন করতে যে আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন, এটাই সবচেয়ে আমার বড় সান্ত্বনা। তার মানে এই মহিলা বুঝতে চাচ্ছিলেন যে আল্লাহ নবী যদি চলে যায় দুনিয়া থেকে, আমাদের বেঁচে থেকে লাভ কি? তো রিয়েলি তিনি যেদিন চলে গেলেন দুনিয়া থেকে, সেদিন অনেকেই এটা মেনে নিতে পারছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাপ থেকে তরবারি বের করলেন, বের করে বললেন যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলব। কেউ তাকে থামাতে পারছিল না। আবু বকর যেহেতু মোস্ট সিনিয়র, তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহর কোরআনের একটা আয়াত চয়েস করলেন। এই যে আয়াত চুজ করা, কেউ মারা গেলে আমরা বলি যে আলহামদুলিল্লাহ সূরা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর কি পড়লেন? সূরা আলে ইমরানে আল্লাহ এই কথা বলেছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। এই মুহাম্মদ তিনি কিচ্ছু না, রাসূল ছাড়া। উহুদের যুদ্ধেও মুসাইব বিন উমাইরের যখন একটা হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়, তখন তিনি চিৎকার করে বলছিলেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। আমি তো ব্যক্তি মুহাম্মাদের পূজা করি না, আমি যে মুহাম্মদ খেলাফতের দায়িত্ব পালন করছে সেই রাসূলের আমি আনুগত্য করি। আমার হাত বিচ্ছিন্ন হয়ে গেলে যাক, আমি এ দায়িত্ব থেকে এক চুল নড়ব না। আর একটা হাত যখন বিচ্ছিন্ন হলো, তখনও তিনি বলতেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। এই আয়াত তখন নাযিল হয়নি, কিন্তু মুসাইব বিন উমাইরের এই কথাটাই আল্লাহ কোরআন শরীফে কোট আনকোট করেছেন। সুবহানাল্লাহ। তো ওমর বললেন যে যে বলবে মারা গেছে আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। আবু বকর বললেন যে ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, তিনি রাসূল ছাড়া আর কেউ নন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে যেতেই পারেন, তিনি তো মানুষ, কিন্তু রিসালাতের কখনো মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত রিসালাত থাকবে। এই জন্য আমরা আজকেও যদি মারা যাই, আমাদেরকে একটা প্রশ্ন করা হবে, আমার নাবিয়ুকা, কি একটা প্রশ্ন আছে না? আপনি কার রিসালাত মেনে নিয়েছিলেন? রিসালাত এখনো জীবিত, না হলে আমরা কার রিসালাত মানতেছি? আবু বকরের এই আয়াত যখন পড়া হচ্ছে, হযরত ওমরের তরবারি হাত থেকে এভাবে আস্তে আস্তে নিচে নামতেছে। আল্লাহর কোরআন শুনলে এদের গা শিহরে ওঠে, পশম খারাপ হয়ে যায়। সূরা জুমারের 23 নম্বর আয়াত। আল্লাহর কোরআন শোনার পরে যার হৃদয় মানে পশম খারাপ হয় না, হৃদয়ে যার তোলপাড় হয় না, তাহলে বুঝতে হবে তার এখনো কোরআনের প্রতি ঈমান আসে নাই। আল্লাহর কোরআনে আয়াত শুনতেছে, ওমরের তরবারি আস্তে আস্তে নিচে নামতেছে। এখন দেখেন, সবাই স্বাভাবিক, কোনো মোবাইল নাই, ইন্টারনেট নাই, চারিদিকে মুখে মুখে খবর ছড়ায় গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। 3 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন হচ্ছে না। কয়দিন? 3 দিন দাফন হচ্ছে না। কি কারণে? আগামী দিনের খেলাফতের দায়িত্ব কে পালন করবে? এটা ফাইনাল না হওয়া পর্যন্ত এই লাশ দাফন হবে না। এই জিনিসটা আমরা দেখেন, আগামী যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কে হবে, এই হুবহু তার প্রতিনিধি কে দায়িত্ব পালন করবে, এইটা ফাইনাল না হওয়া পর্যন্ত এই লাশ দাফন হবে না। কেউ বলতেছেন আনসারদের মধ্য থেকে হোক, কেউ বলতেছেন আহলে বায়াত থেকে হোক, কেউ বলতেছেন মুহাজিরদের মধ্য থেকে হোক। কিন্তু একটি পর্যায়ে ওমর রাদি, দেখেন যে আবু বকর ওমরকে থামালেন, সেই ওমর এবার তিনি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে 22,000 সাহাবীর সামনে তিনি বলতেছেন, সূরা তওবার একটা আয়াত কোট করলেন। দেখেন,
আবু বকর একটা আয়াত কোট করে ওমরকে থামালেন। ওমর 3 দিন যে লাশ দাফন হচ্ছে না যে কারণে, সেই কারণটার সমাধান করার জন্য একটা কোরআন শরীফের আয়াত কোট করলেন, সূরা তাওবা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা খলিফা খুঁজতেছো, পরবর্তী খলিফা কে হবে? তোমরা কি আয়াতটা পড়ো নাই, যেখানে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 3 বার আল্লাহর নবীর সাথে তার এক বন্ধুর কথা বলেছেন? তিনি হচ্ছেন আবু বকর। আমি তার হাতে হাত রেখে বায়াত নিলাম, সাথে সাথে 22,000 সাহাবী সবাই মিলে একসাথে বায়াত গ্রহণ করল। কিভাবে আল্লাহ তাআলা আয়াত, মানে তার আয়াত কোড চুজ করার জ্ঞানটা কি রকম। যখন মক্কার কাফেররা তাকে মেনে নিচ্ছিল না, তখন তিনি বের হয়ে গেলেন। সানিয়াস নাইন, 2 জনের মধ্যে আরেকজন ছিলেন, তিনি আবু বকর। একবার নাম উচ্চারণ হলো, ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি। যখন তারা গাড়ে সুরের মধ্যে ঢুকে গেল, শত্রু বাহিনী এসে পায়ের শব্দ শোনা যাচ্ছে এবং পায়ের দাগ দেখে দেখে তারা আগাচ্ছিল। ওরা কিন্তু এই যে পদচিহ্ন নিয়ে খুব সিরিয়াস। আল্লাহর আবু বকর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা পায়ের চিহ্ন দেখে দৌড়াবে, আপনি আমার কোলে ওঠেন। কিভাবে একটা মানুষকে সেভ করতে হয়। কোলে নিয়ে তিনি আবার পায়ের চিহ্ন মুছে দিয়ে তিনি ওখানে গুহার মধ্যে ঢুকে পড়লেন। এরপরেও তারা পায়ের আঘাতে আঘাতে, পায়ের চিহ্ন দেখে 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 তারা গুহা পর্যন্ত চলে গিয়েছিল। একবারে কাছাকাছি যে পায়ের শব্দ শোনা যাচ্ছে, তখন আবু বকর আল্লাহ রাসূলকে বলতেছেন যে এই বুঝি আমরা গ্রেফতার হয়ে গেলাম, ওরা তো আপনাকে হত্যা করার জন্য অলরেডি নোবেল পুরস্কার ঘোষণা করেছে। খেলাফতের দায়িত্বটা কাকে বলে দেখুন। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এখানে 3 বার আবু বকরের নাম একটা আয়াতের মধ্যে আসছে। সাথে সাথে সকল 22,000 সাহাবী আল্লাহ রাসূলের পরবর্তী প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে আবু বকরকে সবাই মেনে নিল। এই নির্বাচনের মধ্যে কোনো ভুল ছিল না। 2.5 বছর আবু বকর দায়িত্ব পালন করার পরে এবার তিনি যখন মৃত্যুর বিছানায়, তখন তিনি একেবারেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমি ওসিয়ত করছি, লেখো পরবর্তী বিশ্বের মুসলিম উম্মার খলিফা কে হতে পারে। আল্লাহ নবী একটি হাদিসে বলেছিলেন, আমার পরে পৃথিবীতে কেউ নবী হলে লাউকানা ওমর, সে ওমর হতো। আমার কাছে মনে হচ্ছে তোমরা নির্বাচন করবা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরবর্তী বিশ্বের মুসলিম উম্মার খলিফা হিসাবে ওমর হতে পারে। ওমরকে ডাক দেওয়া হলো, তাকে বলা হলো তোমাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে। তখন ওমর বলছিলেন যে আমিরুল মুমিনিন, আমি এই দায়িত্ব নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তখন আবু বকর একটা মারাত্মক উক্তি করেছিলেন, ওমর তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। এরপরে তিনি মৃত্যুর একবারে শেষ প্রান্তে এসে নিজের মেয়েকে ডাকলেন, আয়েশাকে ডেকে বললেন যে মা, 2.5 বছর আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। সরকার সিদ্ধান্ত নিয়ে আমাকে 150 দিরহাম করে বেতন দিয়েছিল। আজকে মৃত্যুর বিছানায় মনে হচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি নাই। তোমাকে আমি কিছু জায়গা দিয়েছিলাম, এই জায়গাটা বিক্রি করে আমি 2.5 বছর যে সরকারি বেতন পেয়েছি, তুমি এই আমার মৃত্যুর পরে এই টাকাটা বাইতুল মালে জমা দিবা। বলো তুমি এই জায়গাটা বিক্রি করে আমাকে রাষ্ট্রীয় সম্পদ এটার থেকে মুক্ত করে আমি আল্লাহর কাছে যেতে চাই, এটা করবা কিনা? আয়েশা বললেন যে করব। তারপরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। তিনিও মৃত্যুর পরে কাকে নির্বাচন করতে হবে জনগণ মতামতের ভিত্তিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম বলে যান নাই।
তিনি একটা প্যানেল ঘোষণা করেছিলেন, সেটা হলো আনতু আম্মেরা আবা বাকর ফাতাজিদুহু আমিনা। আমার মৃত্যুর পরে তোমরা যদি পৃথিবীর খলিফা হিসাবে আবু বকরকে নিযুক্ত করো, তাহলে তাকে তোমরা আমানতদার পাবা। এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হলো পৃথিবীর জনপ্রতিনিধি হওয়ার দায়িত্ব তারাই পালন করতে পারবে যারা আমানতদার হবে। আমানতদার ছাড়া পৃথিবীর কাউকে জনপ্রতিনিধি নিযুক্ত করা উচিত না। শুধুমাত্র পৃথিবীতে সমস্ত বিশৃঙ্খলার মূল হচ্ছে আমানতের খেয়াল এবং ডিসঅনেস্টি লিডারশিপ। অসৎ নেতৃত্বই পৃথিবীর আজকে বিশৃঙ্খলার মূল কারণ। এরপরে তিনি আবু বকর ওমরের কথা বলেছেন, যদি তোমরা ওমরকেও মেনে নাও ফাতাজিদুহু আমিনা, তাকেও তোমরা আমানতদার পাবে। আমানতদার দরকার, আমানতদার রাষ্ট্রপ্রধান দরকার। এরপরে তিনি আলীর কথা বলেছেন, আলীকেও যদি তোমরা পৃথিবীর রাষ্ট্রপ্রধান মেনে নাও ফাতাজিদুহু আমিনা, তাকেও আমানতদার পাবে। এইভাবে তিনি আমানতদারের কথাটা বারবার বলেছেন। আমানতদার থাকা মানে পৃথিবী স্বাভাবিক থাকা, পৃথিবীতে আর কোনো গ্যাঞ্জাম থাকবে না। তাহলে এই যে দায়িত্বটা পালন করতে যেয়ে একটা পর্যায়ে আমির বিন মুয়াবিয়া, যাকে খলিফা বলা হয় না আমির বলা হয়, আলীর পরে যিনি সিরিয়াতে তার গভর্নিং দায়িত্ব পালন করার সময় তিনি তার সন্তানকে পৃথিবীর পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য তার নাম ঘোষণা করলেন। যে মসজিদে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন, ওই মসজিদের সকল মুসল্লি দাঁড়ায় গেছে যে কাজটা নবী মোহাম্মদ থেকে আলী পর্যন্ত হলো না, কেউ কারো ছেলের নাম আত্মীয় স্বজনের নাম বলে গেল না, আপনি এই কাজটা কেন করলেন? অনেকেই পাথর মেরেছেন, অনেকেই জুতা স্যান্ডেল পর্যন্ত মেরেছেন, আপনি কি কাজ করলেন? নিজের সন্তানকে কেন আপনি নাম ঘোষণা করে দিলেন? তখন এই মসজিদের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে 20 বছর ক্ষমতায় ছিলেন। এইখানে 20 থেকে 25 থেকে 27 জন লোক সেট করা হয়েছিল, কারা কারা পাথর মারছে, কারা জুতা স্যান্ডেল মারছে ধরো। এদেরকে ধরে কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এই খেলাফতের দায়িত্ব পালন করতে যেয়ে, খেলাফতের দিকে নিতে যেয়ে এই প্রথম রক্তপাত। সেই রক্তপাতটা আজকের দিন পর্যন্ত হচ্ছে। এখন দেখেন ইমাম হোসাইন কেন শাহাদাতের পথটাকে বেছে নিলেন, কেন বেছে নিলেন? ইমাম হোসাইনের বাবাকে হযরত আলী, নানাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা থেকে বাপের আমল পর্যন্ত এই যে দীর্ঘ সময়টা খেলাফতের দায়িত্ব পৃথিবীতে পালন হয়েছে, এই দায়িত্বগুলো তিনি স্বচক্ষে দেখেছেন। নানার কোলে উঠেছেন, ঘাড়ে উঠেছেন, পিঠের মধ্যে উঠেছেন। নানা যখন নামাজে গেছেন তখন তিনি নানার ঘাড়ের মধ্যে বসেছিলেন। যতক্ষণ ইমাম হুসাইন ঘাট থেকে নামে নাই ততক্ষণ নানা সিজদা থেকে মাথা উঠায় নাই। মাঝে মধ্যে তিনি ঘোড়া হইতেন, ইমাম হুসাইন পিঠের উপরে বসত। এই জন্য আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি হুসাইন আর হুসাইন আমার পক্ষ থেকে। এভাবে ইমাম হুসাইনের সাথে আল্লাহ নবীর সম্পর্কটা নানা এবং নাতির সম্পর্ক। পৃথিবীর সকল নানা নাতির থেকে এই নানা নাতিটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ না? যার ঠোঁটে মুখে সকল জায়গায় আল্লাহ রাসূলের চুমু ছিল। সেই ইমাম হুসাইন নানাকে দেখলেন, আবু বকরকে দেখলেন, ওমরকে দেখলেন, আলীকে দেখলেন, ওসমানকে দেখলেন। একটা পর্যায়ে এসে আমিরে মুয়াবিয়াকে দেখলেন, তার ছেলে ইয়াজিদকে দেখলেন। কেন তিনি শাহাদাতের পথটা বেছে নিলেন? এইখানে আমরা কয়েকটা পয়েন্ট খুঁজে পাই। আমি 1 নম্বর বলি, ইমাম হুসাইন দেখলেন যে যুগে যুগে এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, আমাদের সবাইকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব পালনের জন্য। তা আমি স্বচক্ষে আমার নানাকে যা দেখলাম, আমার বাবা পর্যন্ত যা দেখলাম, এইখানে একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো এখানে সৎ কাজের বিকাশ হতো, অন্যায় কাজ বন্ধ হয়ে যেত। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নানার আমল থেকে বাপের আমল পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থাপনায় শুধু সৎ কাজের বিকাশ হতো, আর অসৎ কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যেত।
দেখুন, একজন খলিফার আমলে প্রধান বিচারপতি এসে রাষ্ট্রপ্রধানকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার এই পদটা বন্ধ করে দেন, প্রধান বিচারপতির পদ আর এই দেশে দরকার নেই। বলছে কেন? বলছে আমি 2 বছর ধরে প্রধান বিচারপতি, আমার এই প্রধান বিচারালয়ে গত 2 বছরে একটা মামলাও আসে নাই, কেউ কোনো অভিযোগ করে নাই। যে দেশে প্রধান বিচারপতির কোনো কাজ নাই, যেখানে কেউ মামলা করে না, সেখানে আমার চাকরি করার দরকার নেই। তাহলে কি অসৎ কাজ বন্ধ হয়েছে নাকি হয় না? হয়েছে। সৎ কাজের বিকাশটা কেমন হয়েছে? একজন জাকাত দাতা জাকাতের ব্যাগ নিয়ে, পোটলা নিয়ে মরুভূমিতে মাসের দিনের পর দিন ঘুরছে, আর একজন ব্যাগওয়ালা লোককে দেখে বললেন যে এটাকে দেখে ফকির মনে হচ্ছে, এ বুঝিয়ে আমাদের জাকাতের টাকাটা নিতে পারবে। সেই ফকিরকে দেখে বলছেন, ওনাকে ডাকলেন যে ভাই, আপনাকে একটু জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, আপনি আমার এই জাকাতের টাকাটা নিয়ে আমাকে একটু বাঁচান, এটা আমার জন্য তো খাওয়া হারাম, এটা তো আমাকে কাউকে না কাউকে দিতে হবে। তো বলছে, আপনি কয়দিন ধরে ঘুরতেছেন এই টাকার ব্যাগ নিয়ে? বললো 3 দিন। আমি আমার জাকাতের টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি। এখানে কোনো ফকির, মিসকিন, অসহায় মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সমাজ কি উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে? উন্নত হয়েছে। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর। পৃথিবীর কোথাও কোনো ছিনতাইকারী নাই, কোনো ধর্ষণকারী নাই, কোনো পকেটমার নাই। একজন মেয়ে গলায় গহনা নিয়ে, অলংকার নিয়ে, আমরা যেটা বলি টেকনাফ থেকে তেতুলিয়া, সানাগা থেকে হাজরা মাউত পর্যন্ত হেঁটে যাচ্ছে, তার দিকে তাকাবার মতো কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে মুভ করছে, কোনো ছিনতাইকারী পাওয়া যাচ্ছে না। জাকাতের টাকা দেওয়ার লোক আছে, খাওয়ার লোক নাই। এটা কি হলো এই সমাজ, যেটা কিছুদিন আগে মানুষকে খুন করত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত? সমাজ কিভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে যে পরিবর্তনটা হয়ে গেল। এই পরিবর্তনটা ইমাম হুসাইন তার নানার কাছ থেকে পাওয়া নলেজ, জ্ঞান, দূরদৃষ্টি দিয়ে দেখলেন যে এজিদের আমলে এসে এখন আর সৎ কাজের বিকাশ হচ্ছে না, সৎ কাজ লোপ পেয়ে যাচ্ছে, অন্যায় কাজ বাড়তেছে। কথা বুঝছেন কিনা? 2 নম্বর, তিনি দেখলেন এই সমাজের মূল যেটা রাষ্ট্রশক্তি, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী, রাষ্ট্রপ্রধান থেকে একজন চৌকিদার পর্যন্ত, প্রত্যেকটা মানুষের মূল যেটা রুহানি শক্তি ছিল, যেটাকে তাকওয়া বলে, এই রুহানি শক্তিটা এখন বন্ধ হয়ে গেছে, আর আল্লাহ ভীতি নাই। হযরত ওমরের সময় হযরত আলী একদিন স্বপ্নে দেখলেন যে একটা বুড়ি, আলী স্বপ্নে দেখতেছেন, তিনি ফজরের নামাজ পড়ছেন আল্লাহ রাসূলের সাথে। একজন বুড়ি তার খেজুরের বাগান থেকে একটা ঝুড়িতে খেজুর এনে আলীকে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলকে বললেন যে আপনি খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দেন। তিনি সবাইকে ভাগ করে দিলেন, আলীকে একটা খেজুর দিলেন, কাউকে 2টা দিলেন, কাউকে 3টা দিলেন। আলী বলেন যে আমি এই খেজুরটা চিবাইতে চিবাইতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। তিনি স্বপ্ন দেখতেছেন এটা। এখন ফজরের নামাজ পড়তে যেয়ে তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজের জামাত আদায় করলেন, 2 দিকে সালাম ফিরাইলেন। ঠিক ওই একই ভাবে রাত্রে যা দেখেছেন, একটা বুড়ি এক ঝুড়ি খেজুর নিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন আপনি খান, সবাইকে বন্টন করে দেন। হযরত ওমর কাউকে 2টা দিলেন, কাউকে 3টা দিলেন, হযরত আলীকে 1টা দিলেন। আলী বললেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে 1টা দিলেন কেন? বেশিও তো দিতে পারতেন। ওমর বলেন, আলী, গত রাতের স্বপ্নে যদি আল্লাহর নবী তোমাকে 1টার বেশি খেজুর দিত, আমিও তোমাকে 1টার বেশি দিতাম। রুহানি শক্তি কাকে বলে? একদিকে রাষ্ট্রপ্রধান, আর একদিকে আধ্যাত্মিকতা কাকে বলে? কাকে রুহানি শক্তি বলে? এই রুহানি শক্তিটা বন্ধ হয়ে গেছে। এখন আর রাষ্ট্রপ্রধানের মধ্যে ওইরকম এলেম, নলেজ, বহির জ্ঞান আর নেই। এটা ইমাম হুসাইন দেখলেন। 3 নম্বর, তিনি দেখলেন নানার আমল থেকে বাপের আমল পর্যন্ত এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা ছিল মানুষের মতামতের ভিত্তিতে।
একটি গণতান্ত্রিক সিস্টেম, সবার মতামত নিয়েই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতো। কিন্তু আমিরে মুয়াবিয়া তার সন্তানকে ঘোষণা দিয়ে এই সিলসিলাটা বন্ধ হয়ে গেল, এই ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেল। বলেন, আল্লাহ রাসূল তো আল্লাহ কর্তৃক নিযুক্ত ছিলেন, এরপরে যাদেরকে নিযুক্ত করা হয়েছে আলী পর্যন্ত, একজন লোকের ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত ছিল না, সবাই একমত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করছে। এই নির্বাচনে কারো কোনো অভিযোগ ছিল না, কোনো কারচুপি, সূক্ষ্ম কারচুপি কিচ্ছু ছিল না। এটাই ইমাম হুসাইন দেখলেন যে এখন আর জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। এরপরে তিনি আরেকটা জিনিস দেখলেন, সেটা হলো রাষ্ট্র যারা নির্বাচিত হয় তারা জনগণের সাথে পরামর্শ করে একটা পার্লামেন্ট তৈরি করে, দেশের যোগ্য লোকেরা সেখানে পার্লামেন্টে আসে, তাদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালিত হয়। এখন আর পরামর্শ করে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। কথাটা ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, এটাকে পার্লামেন্ট বলে। এই পার্লামেন্ট নামে কোরআন শরীফে একটা সূরা আছে। কোন মসজিদে কোন হুজুরে কথা বলছে? কোথায় শুনছেন আপনারা কেউ কোনোদিন? পার্লামেন্ট নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা শুরা। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন পার্লামেন্টের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করো। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মতামত নাও, জনগণের কাছ থেকে ওপিনিয়ন নাও। এমনকি তিনি খন্দকের যুদ্ধে পরামর্শ নিয়েছেন না? সালমান ফার্সি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ গর্ত খনন করেন, শত্রু বাহিনী যে কোনো সময় ঢুকে পড়তে পারে। গর্ত খনন করা হয়েছে, সাহাবীর কথা আল্লাহ রাসূল শুনেছেন। তিনি তো নবী, কেন শুনবেন তার কথা? এটা পরামর্শ। জাতি পরিচালনা করতে চাইলে, খেলাফতের দায়িত্ব পরিচালনা করতে চাইলে যোগ্য লোকদের জনপ্রতিনিধি এসে পরামর্শ নিয়ে কাজ করতে হবে। সেই যোগ্য লোকদের জনপ্রতিনিধি নিয়ে পরামর্শের কাজটা বন্ধ হয়ে গেল। এক নেতার এক দেশ, যা বলবে তাই। কি ইমাম হুসাইনের দৃষ্টিটা ঠিক ছিল কিনা বলেন? 3 নম্বর এখানে, এরপরে 5 নম্বর তিনি যেটা দেখলেন যে এতদিন জনগণের কথা বলার রাইট ছিল, বাক স্বাধীনতা ছিল, এখন এটা নাই, সব বন্ধ হয়ে গেল। কেউ কথা বলতে পারতেছে না, উচ্চবাচ্য করা যাচ্ছে না, সব ঠোঁটে আঙ্গুল দিয়ে আছে। কি এই পরিস্থিতি এখনো আছে কিনা? কথা বলা যাবে না, যা করছে সরকার ঠিক করতেছে, কিচ্ছু বলা যাবে না। অথচ দেখেন ওমরের মতো যাকে দেখলে মানুষ 10 হাত দূরে পালে যায়, সেই ওমর মসজিদে খুতবা দিচ্ছেন, একজন মহিলা দাঁড়ায় গেলেন, আপনি মোহরের ব্যাপারে কি বললেন? ওই মহিলা যখন কোরআন শরীফের আয়াত দিয়ে ব্যাখ্যা দিলেন, তখন ওমর বললেন যে মহিলা ঠিক বলেছে, আমি ভুল বলেছি। এই মসজিদে মুসল্লিরা দাঁড়ায় বলছে যে আপনি এত লম্বা জামা কোথায় পেলেন? কি এই কথা বলছে কিনা? এইরকম লোককে দেখে হযরত ওমর বলছে, আমি যদি এই কথার জবাব না দিই তুমি কি করবা? সে খাপ থেকে তরবারি বের করে বলছে, আপনি জবাব না দিলে আমি তরবারি দিয়ে আপনাকে সাইজ করব। রাষ্ট্রপ্রধান ওই লোককে কাছে ডেকে পিঠে হাত দিয়ে বলেছে, তোমার মতো লোক আছে বলেই আমি খেলাফতের দায়িত্ব পালন করতে পারছি। এই বাক স্বাধীনতাটা বন্ধ হয়ে গেল। আর কি দেখলেন ইমাম হুসাইন? যে এখানে বাইতুল মাল, সরকারের মালামাল, অর্থ মন্ত্রণালয়, সরকারি সম্পত্তি সরকাররা যেভাবে ইচ্ছা ভোগ করছে, কিন্তু নানার আমল থেকে বাপের আমলে এটা ছিল সরকারের কাছে আমানত। হযরত ওমর বলেন, সরকারের কোষাগারের সাথে সরকারি লোকদের সম্পর্কটা ওই রকম হবে যেরকম একজন ইতিমের মালের সাথে ইতিমের রক্ষক যেরকম হবে। কথাটা বোঝেন ভালো করে, এটা হযরত ওমরের গুরুত্বপূর্ণ উক্তি। এটা তিনি বলছেন যে সরকারি সম্পদ সরকারি লোকজন অতটুকুই ভোগ করবে যতটুকু ইতিমের মাল, ইতিমের দায়িত্বে যিনি আছেন ততটুকু ভোগ করেন। তার মানে একজন সচ্ছল ব্যক্তি যদি ইতিমের মালামালের রক্ষণাবেক্ষণকারী হয়, তিনি কোনো পয়সায় নেবেন না। আর অসচ্ছল ব্যক্তি হইলে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন।
সেই বাইতুল মাল, সেই সরকারি সম্পদ, সেই বাজেট সব লুটপাট করে খাওয়া শুরু হয়ে গেল। ইমাম হোসাইন দেখলেন যে সেই বাজেট এখন আর নেই, বাইতুল মাল এলোমেলো হয়ে গেছে। এরপরে এখানে সাম্য, আইনের শাসন বন্ধ হয়ে গেছে। কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে চুরি করে যদি আমার মেয়ে ফাতেমাও ধরা পড়ে আমি তার হাত কেটে দেবো, বলেন এই কথা? কিন্তু এখন যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত তারা দুর্নীতি করছে, তারা চুরি করছে, কেউ আর আইনের শাসনের মধ্যে নেই। আগে রাষ্ট্র দুইজন ইহুদি একজন মুসলমান, দুইজনেই একটা মামলা নিয়ে ওমরের কাছে আসছে। ওমর রায় দিলেন ইহুদির পক্ষে। এই মুসলমান বেটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, কি আজব কাণ্ড, আমি আপনার দলের কর্মী, এই দলে কাজ করি, অথচ আপনার ওমর ইহুদির পক্ষে রায় দিল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূলের এই রায় দেখে শুনে এই ভদ্রলোক ওমরের কাছে আসলেন যে এটা কেমন রায় দিল আপনার রাসূল, যে রায় চলে গেল ইহুদির পক্ষে, অথচ আমি তো আপনাদের দলের কর্মী। ওমর বললেন, তোমার এই রায় পছন্দ হয় নাই? যে না, হয়নি। তাহলে অপেক্ষা করো। ঘর থেকে তরবারি বের করে এনে একেবারে তার মাথা বিচ্ছিন্ন করলেন তার বডি থেকে, দিয়ে বললেন, যে লোক আল্লাহ রাসূলের রায় পছন্দ করে না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাইট নেই। এটা নিয়ে পুরো মক্কায় তোলপাড় শুরু হয়ে গেছিল। ওমর একজনের মাথা বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছে ওমর ঠিক করেছে। এই যে আইনের শাসন, কখনো সরকারি দলের পক্ষেও যে রায় যেতে পারে, কিন্তু এখন কি হচ্ছে, সমস্ত রায় পক্ষে যাচ্ছে সরকারি দলের, বিরোধী দল কোনো বিচার পাচ্ছে না। আইনের শাসনটা এখন বন্ধ হয়ে গেল। এইভাবে ঐতিহাসিকভাবে অনেকগুলো বিষয় পাওয়া যায় যেখানে সাম্য ছিল, মানুষের ওই মানুষটা সবচেয়ে সম্মানিত যে তাকওয়ার গুণে গুণান্বিত, সে কালা হোক ধলা হোক, সে গরিব মানুষ হোক সে ধনী মানুষ হোক, এই বৈশিষ্ট্যটা তখন ছিল, এখন আর নেই। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম দেখেন। এই যে পয়েন্টগুলো, যে সৎ কাজের বিকাশ এখন আর হচ্ছে না, অসৎ কাজ বেড়ে যাচ্ছে। এরপরে তিনি কি দেখলেন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে রুহানি শক্তি তাকওয়া এখন আর নাই। 3 নম্বর দেখলেন, জনগণের মতামতের ভিত্তিতে এখন আর জনপ্রতিনিধি নির্বাচন হয় না। যারা জনগণের জনপ্রতিনিধি হিসাবে নিজেদেরকে দাবি করে তারা পরামর্শ করে কোনো দায়িত্ব পালন করে না। আইনের শাসন নেই, বাক স্বাধীনতা নেই। এখানে সরকারের বাজেট সরকার ইচ্ছা মতো লুটপাট করে খাচ্ছে, মানুষের কোনো উপকার হচ্ছে না, এখানে কোনো সাম্য নেই। এই অবস্থাকে দেখে তৎকালীন মদিনার মানুষ বলল যে আমরা ইজিদকে মানি না। ইরাকের মানুষ ইমাম হোসাইনকে ডাকলো, আপনি এখানে আসেন, আমরা আপনাকে চাই। মক্কার মানুষ আরেকজনকে দায়িত্ব দিয়ে বলল, আমরা এজিদকে মানি না। এইভাবে মক্কায় একজন গভর্নর ঠিক করা হলো, মদিনায় একজন ঠিক করা হলো। ইরাকে ইমাম হুসাইনকে তারা বারবার ডাকছিল। তিনি তার পরিবারের আহলে বায়াত নিয়ে 72 জন রওনা দিলেন যে এইভাবে তো একটা দেশ চলতে পারে না, আমাকে এর প্রতিবাদ করতেই হবে। তিনি যখন রওনা দিলেন তাকে রাস্তায় আটকায় দেওয়া হলো। মাত্র 40 জনের 32 জন যেখানে পুরুষ, 40 জন পুরুষ, বাকি জন মহিলা, বাচ্চাও আছে এর মধ্যে। এইরকম যারা কোনো অস্ত্র শস্ত্র ছাড়া, যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়াই রওনা দিয়েছিলেন যে তিনি ইরাকে যাবেন, তিনি এজিদের সঙ্গে বসবেন, তিনি এই বিষয়গুলো খোলামেলা কথা বলবেন, যে আগামী দিনে দেশ পরিচালনায় আমার নানার আমল থেকে বাপের আমল পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো ছিল, তৎকালীন সংবিধানের যে মূলনীতিগুলো ছিল, এটা এইরকম হওয়া দরকার, এই কথাটাই তিনি বুঝাতে চাচ্ছিলেন। এই 72 জনকে প্রায় 4 থেকে 6 হাজারের বাহিনী ঘেরাও করে ফেলা হলো, ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পর্যায়ে ইমাম হুসাইন যখন তার ঘরে গেলেন, তখন তার স্ত্রী বললেন যে আমরা তো পানি পাচ্ছি না, রাসূলের ফ্যামিলি তারা পানি পাবে না, অথচ পানি কলকল করে বয়ে যাচ্ছে ফোরাতের কূলে, তাদেরকে পানি বয়কট করে দেওয়া হয়েছে। তিনি শুধু এতটুকু বললেন যে এটা আমাদের ছোট্ট দুগ্ধপুষ্য বাচ্চা,
একে আপনি নিয়ে যান, এরে একটু পানি দেন। তিনি বাচ্চাটা মাথার উপর নিলেন, নিয়ে যেয়ে তিনি ফোরাতের কূলে দাঁড়িয়ে বললেন যে তোমরা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছো, ঠিক আছে, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখের ঘটনা এটা। তিনি বললেন যে এই বাচ্চাটাকে তোমরা একটু পানি খেতে দাও। সাথে সাথে একটা বিষাক্ত তীর এসে বাচ্চার বুক ভেদ করে এপাশ থেকে বের হয়ে ওপাশে চলে গেল। বাচ্চাটা চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি কোলে নিয়ে তার মায়ের কাছে নিয়ে যেয়ে বললেন, দেখো তোমার এই বাচ্চা যে পানি পান করেছে আর কোনোদিন পিপাসা লাগবে না। এভাবেই বাচ্চাটি শাহাদাত বরণ করলেন। তিনি পরিবারের সদস্যদেরকে বলছিলেন যে তোমরা চলে যাও, ওরা আমাকে চায়, ওরা আমাকে শেষ করে দিতে চায়, তোমরা চলে যাও, আমি লড়াই করব। পরিবারের সকল সদস্য বলেছিলেন আপনাকে ফেরায় রেখে আমরা যেতে পারি না, প্রয়োজনে আমরাও জীবন দেব। তারা সবাই জীবন দিলেন। ইমাম হোসাইনকে তারা বলছিলেন যে তুমি এজিদের আনুগত্য করো, তার কাছে বায়াত করো, যে বায়াতটা আমরা এখন সবাই নিয়ে চুপচাপ বসে আছি। এজিদ বললে, ইমাম হোসাইন বললেন, আই নেভার সারেন্ডার, আমি কোনোদিনও সারেন্ডার করব না। তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমি সারেন্ডার করতে পারি না, আমাকে তোমরা এজিদের কাছে নিয়ে যাও, আমি তাকে আমার কথাগুলো খোলামেলা বলতে চাই। আমি তো কোনো পদ পজিশনে থাকার জন্য এখানে আসিনি, আমি জাস্ট আমার নানার আমল থেকে বাপের আমল থেকে যা দেখেছি আমি তা বলতে চাই। তা বলো ন, তুমি বায়াত এখানেই করতে হবে, সিদ্ধান্ত এখানে নিতে হবে। এরপরে তিনি বলেছিলেন যে তোমরা আমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে এখানে যাওয়ার সুযোগ করে দাও। ওরা এটা মনে করেছিল যে ইমাম হোসাইনের যে রুহানি শক্তি আছে, ও যেখানেই যাবে জনগণকে সংগঠিত করে একদিনই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তাকে কোথাও যেতে দেওয়া যাবে না। এরপরে তিনি বলেছিলেন ঠিক আছে আমাকে মদিনায় ব্যাক করতে দাও, তাও তারা এই রায় সুযোগ দেয়নি। তখন তিনি বলেছিলেন যে আই নেভার সারেন্ডার, আমি এই সারেন্ডার করতে পারি না। তখন তিনি তার হাতে যে যতটুকু, আরবদের লোকদের সবার কোমরের মধ্যে একটা অস্ত্র থাকে, সবার কাছে থাকে, এটা নর্মালি তারা ঘর থেকে বের হইলে একটা কোষ বড় তাদের একটা খাপ থাকে, খাপে তরবারি থাকে, তিনি সেই তরবারি দিয়ে লড়াই করলেন। একটা পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তাকে উলঙ্গ করা হলো এবং তার পুরো বডির উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে, দলিত মথিত করা হয়েছে। এক পর্যায়ে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং ঐতিহাসিকরা বলেন যে এই 72 জনেরই মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে মাত্র 2 জন, একজন অসুস্থতার কারণে সেখান থেকে সেফ থাকে, তাকে তারা ধরে নাই, বাকি সবাইকে তারা হত্যা করেছে। ইমাম হুসাইনের খণ্ডিত লাশ, তার বিচ্ছিন্ন মাথা একটা টেরেতে করে নিয়ে তারা তৎকালীন রাষ্ট্রশক্তির কাছে পেশ করেছিল। রাষ্ট্রশক্তি পর্যন্ত লাভ দিয়ে উঠেছিল, এটা কি করেছো তোমরা? তার মানে জীবন্ত ইমাম হুসাইনের থেকে শাহাদাত ইমাম হুসাইন অনেক বেশি পাওয়ারফুল। এটা তৎকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছিল, তার পা থেকে মাটি সরে গিয়েছে। এখনো ইমাম হুসাইনের সঙ্গী সাথীদেরকে দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাষ্ট্রশক্তি এইভাবে লাভ দিয়ে ওঠে যে এরা একটা আতঙ্কের জায়গা। ইমাম হুসাইনের শাহাদাত খেলাফতের দায়িত্ব পালনের একটা দায়িত্ব পালন, এটা তিনি কোনোভাবেই মেনে নেননি এবং তিনি এই জন্য জীবন দেওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। এই যে আমরা নূহ আলাইহিস সালামের কথা বললাম, ইউনূস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে যে 4 খলিফা, তারপরে এসে যে ইমাম হুসাইনের এই শাহাদাত, এই সবগুলো ঘটনা এই মুহররমের 10 তারিখ। তাহলে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ না? আমাদের জন্য লেসনটা কি? আমাদের জন্য লেসন হচ্ছে যে আমরাও এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য এই পৃথিবীতে এসেছি। এই দায়িত্ব আমাদেরকে ইমাম হুসাইনের মতো করেই পালন করতে হবে। কি কথা ঠিক কিনা? এই খেলাফতের দায়িত্ব পালনটাই হচ্ছে আজাদি, এটাই হচ্ছে ইনকিলাব, এটাই হচ্ছে বর্তমান বিশ্ব মুক্তির একমাত্র ব্যবস্থা। এই বর্তমান বিশ্বকে যদি খেলাফতের আন্ডারে আনা না যায় তাহলে অস্থিরতা বন্ধ হবে না। আমাদেরকে সকলকে, সবাইকে এই দায়িত্ব পালনের অনুভূতি জাগ্রত করার জন্য আজকের এই প্রোগ্রাম। আসুন আমরা সকলেই মিলে এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করি। একটা জায়গায় আমি বলবো যে এই ঘটনাটার সাথে কিন্তু অর্থনীতিরও সম্পর্ক আছে, যেটা ইমাম হুসাইন দেখলেন। এই অর্থনৈতিক যে মুক্তি ইব্রাহিম আলাইহিস সালামও দেখেছিলেন, মুসা আলাইহিস সালামও দেখেছেন, নূহ আলাইহিস সালামও দেখেছেন,
যে অর্থনৈতিক মুক্তি মানুষের হচ্ছে না। ইমাম হুসাইনও দেখলেন যে অর্থনৈতিক এখানে লুটপাট হচ্ছে। বলেন তো দেখি আমাদের দেশে অর্থনীতি লুটপাট হচ্ছে কিনা? হচ্ছে। আমাদের দেশে কি বাক স্বাধীনতা আছে? আমাদের দেশে কি জনগণের মতামতের প্রতিফলন আছে? আমাদের দেশে কি যোগ্য লোকদের পার্লামেন্ট আছে? না। তাহলে এখন আমাদের কি করা দরকার? আমাদের উচিত হলো এই খেলাফতের দায়িত্বটাই সবচেয়ে বড় দায়িত্ব মনে করে এই ময়দানে কাজ করা। কি রাজি আছি আমরা ইনশাআল্লাহ? নাম্বার 2 আমি বলবো যে এই ব্যাপারে নলেজ আমাদের ডেভেলপ করতে হবে, জ্ঞান লাগবে। আমাদের নলেজ না থাকার কারণে আমাদের মধ্যে নানান শক্তি কাজ করছে, রাষ্ট্রীয় শক্তি, পীর মুরিদি শক্তি, বিভিন্ন তরিকার শক্তি কাজ করে মূর্খ জাতিকে বিভ্রান্ত করছে, যেভাবে ফেরাউন বিভ্রান্ত করছিল তার জনগণকে। এখানে ফেরাউনের উপদেষ্টা ফেরাউনকে পরামর্শ দিয়েছিল 10টা বছর তুমি লেখাপড়াটা বন্ধ করে দাও, উল্টাপাল্টা কিছু আলুর ভর্তা শেখাও, তাহলে দেখবে এই মানুষগুলোকে তুমি নিজে আল্লাহ দাবি করবে, মানুষ তোমাকে আল্লাহ বলে ফেলবে। তাই হয়েছে, আমাদেরও তাই হচ্ছে। তাহলে এই জ্ঞানগত সাইডটা আমাদেরকে ডেভেলপ করার জন্য পড়াশোনায় মন দিতে হবে। আর পড়াশোনার প্রধান একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। এইটা যেদিন আমরা ভালো করে বুঝতে পারবো, সেদিন খেলাফতের কনসেপ্টটা, দায়িত্বটা আমাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর আমি বলবো, আজকের ইরান আমাদের জন্য একটা শিক্ষা। ওই যে পারমাণবিক শক্তি লাগবে, আপনার অস্ত্রের ব্যবহার শিখতে হবে, আপনার ইমানি শক্তি লাগবে, আপনার প্রস্তুতি লাগবে। এটা নিয়ে ময়দান ফেস করতে হবে। আল্লাহ নবী কথাটাই বলেছেন। এটার জন্য আমাদের লেখাপড়া, যোগ্যতা, কোয়ালিটি, স্কিল লাগবে। 5 নম্বর আমি বলবো যে এই জাতির সামনে যেভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও ঘরে ঘরে অর্থনীতির যে লুটপাট হয়েছে এবং ইসলামী ব্যাংকিং একটা যে সভ্যতা, এটাও যে খেলাফতের দায়িত্ব পালন। ইসলামী অর্থনীতি পালনটাও হচ্ছে ইসলামী খেলাফত, এটাও ইসলামী খেলাফতের একটা পার্ট। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হওয়া মানে খেলাফত কায়েম হয়ে গেছে। তো ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে ইসলামী অর্থনীতি লাগবে না? সেই অর্থনীতির যে সভ্যতা আমরা বিগত শতাব্দীতে এই সমাজে তুলে ধরতে পেরেছি, এই সভ্যতাটাকে ধ্বংস করার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করছে। এই কথা বুঝতে পেরেছেন? এই শক্তির মোকাবেলায় আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যে আমরা ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, ইসলামী মুআমেলা, মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা চাই, মানুষের অর্থনীতির আমরা নিরাপত্তা চাই। এই জায়গাটা থেকে আসুন আমরা সবাই সিরিয়াস হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐতিহাসিকভাবে আমাদেরকে যে খেলাফতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, এই বুঝটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করে এই ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো। আমরা যেন আগামী দিন ইসলামী ব্যাংকটাকে তুলে ধরতে পারি জনগণের সামনে। আমাদের এই মানিকগঞ্জের প্রত্যেকটা অলিতে গলিতে, পথে প্রান্তরে আমরা যেন মানুষকে বলতে পারি যে সুদ এটা হলো শয়তানি খেলাফত, শরিয়া ইসলামী খেলাফত। আসুন আমরা সুদের বিপরীতে ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, ইসলামী মুআমেলাতের জন্য কাজ করি, জনগণকে অর্থনৈতিক মুক্তির আমরা দাওয়াত দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দায়িত্ব পালনের জন্য কবুল করুক। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উপযোগী হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।